আওয়ামী লীগ যারা হচ্ছে আমাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে আবার কিভাবে হচ্ছে পূর্ণভাবে তাদেরকে আবার নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা যদি এখন না দাঁড়াই, আমাদের মুখকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা বলবো যে তারা যে কোনো ইন্ধনে কাজ করছে। আমরা পেশিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা শুধুমাত্র একদিন না, আমরা 1 মাস আমরা প্রত্যেকটা দপ্তরে গিয়েছি। প্রত্যেককে আমরা, আপনারা জানবেন, প্রত্যেকটা টিভি চ্যানেলে আমাদের নিউজ গেছে। আমরা মশাল মিছিল করেছি, অবস্থান কর্মসূচি করেছি, বিক্ষোভ করেছি শান্তিপূর্ণভাবে, রাতে মশাল মিছিল করেছি, আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের কোনো কথাই তারা সায় দিচ্ছে না। আমরা যখন রাস্তায় অবস্থান করি তখন পুলিশ বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং হচ্ছে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা দাঁড়িয়েছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমরা চাই না আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে কোনো ফ্যাসিস্ট সুবিধা নেই যারা আগেও সুবিধা নিয়েছে। আমরা এ বিষয়টা স্পষ্ট করেছি এবং আমাদের যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি তিনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে এবং তিনি আমাদের দাবি মেনে নেবেন, এটা যদি আমাদেরকে জানানো হয় তারপর আমরা চলে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সচিবকে সরানো না হয় কৃষি সচিব, তাহলে আমাদের আন্দোলন চলমান। আমাদের আজকে আলটিমেটাম আন্দোলন চলবে। আমি হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে, যেটা আমরা কখনোই হতে দিব না। আর এটার জন্য আমাদের গণ অভ্যুত্থান হয়নি। বাংলাদেশের যত জায়গায় ফ্যাসিস্টদের দোসর অবস্থান করছে প্রত্যেককে অপসারণ করা আমাদের নৈতিক দায়িত্ব এবং সেই নৈতিক দায়িত্ব থেকেই আমরা দাবি আদায়ের জন্য আজকে এখানে অবস্থান করছি। যতদিন না আমাদের দাবি আদায় হবে ততদিন আমরা এখানেই অবস্থান করব। দর্শক, দেখতে পাচ্ছিলাম আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্রদের ব্যানারে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা এখানে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এই খামারবাড়ির এখানে এই ভবনটির সামনে কিন্তু তারা এখানে প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু তারা অবস্থান করেছে। তারা যে সমস্ত যাদের লিস্ট তারা নিয়ে এসেছেন তারা দাবি করছেন যে বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় তারা সুযোগ সুবিধা ভোগ করে আসছেন এবং পরবর্তীতে তারা পুনর্বাসিত হয়েছে, এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে এখান থেকে তাদের পথ থেকে সরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে জাহিদিন লাইভের মাধ্যমে। বেশ কিছুক্ষণ আগে তারা কিন্তু সড়কে অবরোধ করেছিলেন, পরবর্তীতে জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা কিন্তু সড়ক থেকে চলে আসেন এবং খামারবাড়ির ভবনটির সামনে কিন্তু তারা অবস্থান করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি তাদের চারদিক থেকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা সতর্ক অবস্থায় তাদেরকে দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পেয়েছি এবং অন্য পাশে আমরা পুলিশ সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাহিদিন লাইভের।